এভরিওয়ান, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও ভালো আছি। আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। তো আজকে হচ্ছে শনিবার আর এখন 7টা 25। এখনও পর্যন্ত আমি বেরোতে পারিনি বাড়ি থেকে। অ্যাকচুয়ালি দুটো পা না যন্ত্রণা করছে, সেই জন্য শুয়েছিলাম আর যেতে ইচ্ছে করছিল না, কিন্তু না গেলে ওইখান থেকে শুনতে হবে, সেই জন্য চলো বাধ্যতামূলক যেতে হবে। তো আজকে সারাদিন কী করি না করি তোমাদের সঙ্গে পুরোটা শেয়ার করছি। আই হোপ আজকের ব্লগটা তোমাদের সবার খুব ভালো লাগবে। তো দেখতে থাকো, একদম স্কিপ করবে না। আর আমার চ্যানেলটাকে লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। তো তোমরা সবাই দেখতে থাকো আজকে সারাদিন কী করছি না করছি। মাছের কাটা কাটো কাটি তো তো এই যে এখন মন্দিরে প্রণাম করব, তারপর মা বাবাকে প্রণাম করে বেরিয়ে যাব সকালবেলা স্কুলে। আর এইতেই দেখো কতজন লোক যাচ্ছে, মানে রোদটা বেরিয়ে যেতে আর গরম পড়ে যেতে 6টা থেকে যেন যাতায়াত শুরু হয়ে যায়। তো এত গরম পড়েছে না বলে বোঝাতে পারবো না। তো আমার মা বলছিল তোর মুখটা না ফুলে গেছে। অ্যাকচুয়ালি মানে ফ্যান যে চলে, ফ্যানটা পুরো মুখের কাছেই থাকে, তো তার জন্য। আর আমার তো ঠান্ডায় অ্যালার্জি আছে, তো মুখটা খুলে যায়। তো এখন যাচ্ছে মা বিস্কুট এনে দিবে, তারপর যাব। তো পৌঁছে গেছি স্কুলে। এখানটায় এসে একজন দিদিমণি চলে এসছেন। তো এনার নাম হচ্ছে পুষ্পিতা দিদিমণি। তো উনি চলে এসছেন, তার আগে আমি পৌঁছে গেছিলাম। তো এসে পড়ানো মানে শেষ করার পরে, মানে এই যে শেষ হয়ে যাবে এক্ষুনি, তো তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম একটুখানি ভিডিও। তো এখানটায় দেখো বাণী টানি লেখা আছে আমাদের স্কুলের দেওয়ালে। এটা আমার ভালো লাগে যে যেতে যেতে বলা হয় বাণী। আর এই বাণীগুলো না প্রার্থনার সময় এক একজন বাচ্চা এসে বলতে থাকে। তো এই যে দেখো কত দূর স্কুলটা যেন চলে গেছে, ফোনে মনে হচ্ছিল। তো যাই হোক, তারপর খেতে চলে এসেছিলাম। আজকে হয়েছিল দুপুরবেলা হোস্টেলে সয়াবিনের তরকারি, আর একটা কি তরকারি হয়েছিল, ওই তরকারিটা জানি না ঠিকঠাক। তো খাওয়া দাওয়া শেষ করে স্কুল টুল করে বিকালবেলা বাড়ি পৌঁছে গেছিলাম 3টার দিকে। তো তখন তো বিকালবেলাই বলবে, তো 3টার দিকে বাড়ি পৌঁছে যাওয়ার পর এসে আর যেতে ইচ্ছে করেনি। তো বাড়িতেই রাতের বেলা টিউশন করেছিলাম। তো এই যে দেখো বৌদি 3টা সিঙ্গারা দিয়েছে, 4টা সিঙ্গারা দিয়েছিল, একটা মা নিয়ে নিয়েছে, মানে খেয়ে নিয়েছে, আর 3টা আছে। তো 3টা আমার 3জনের জন্য, মানে তানজিৎ এসেছিলো, তানজিতের জন্য, বাবা আর আমি। আর এই সিঙ্গারাগুলো বৌদির বাপের বাড়ি থেকে এসেছিলো, মানে আমার যে পার্লার বৌদি, ওর বাপের বাড়ি থেকে দিয়ে গেছিলো, তো সেই জন্য আমাদেরও দিল। তো এখন এই যে তানজিৎকে বললাম তুমি হাত ধুয়ে আসো, সিঙ্গারাটা খাও। তো এই যে দেখো, আর আজকে ভাবছিলাম কী দিব মাথায় আসছিল না, ঠিক খুঁজে পাচ্ছিলাম না। যাই হোক, একটা তো খাবার পাওয়া গেল, তো তারপর বাবাকে দিলাম। তো এখন আজকের ব্লগটা এইটাই। তো মানে এই পর্যন্ত, রাতের বেলা ব্লগ শেষ করে আর করা হয়নি, সেই পর্যন্ত করেছিলাম। তারপর এটা হচ্ছে রবিবারের সকালবেলা। তো এখানটায় দেখো টিউশন শুরু করে দিয়েছি। আর এই যে বয়স্ক লোকটাকে দেখতে পাচ্ছ, ইনি মাদুর নিতে এসছেন। তো যাই হোক, আজকে রবিবারে ব্লগটা আবার শুরু করলাম। তো ব্লগ তো করার কোনো ইচ্ছে নেই, কারণ অনেক প্রবলেম চলছে, তো সেই জন্য কোনো ইচ্ছে করে না। মানে প্রবলেম মানে নিন্দা, তো অনেক জন নিন্দা করে বেড়াচ্ছে আমার নামে, সেই জন্য মন টন খারাপ। তো তারপর দেখো এই গরমের মধ্যে ওআরএসএল নিয়ে এসছে, আর একটা দই প্যাকেট নিয়ে এসেছিলো। তোমাকে বলছিলাম একটা দই প্যাকেট নিয়ে আসবে, তো খেতে ভালো লাগে গরমের মধ্যে। তো ওআরএসএলগুলো 2টো নিয়ে এসেছিলো, একটা আমার একটা মা। তো মা বললো যে তোর বাবা তো এসছে, আমি জানি না, তাহলে তুই একটু দে, আমি একটু দিই। ঠিক আছে, তো একটু একটু করে খেয়ে নেব। তো তারপর মাকে বললাম তুমি একটু ধরে দাও দেখি ক্যামেরাটা, আমি একটু সেলাই করছি, দেখাই সবাইকে। তো মা বললো আর ধরতে পারবো না, তুই নে। তো খাওয়ার পর না আর যে বেঁচে থাকে ওআরএসএলগুলো, তো প্যাকেট খুলে আমি খাই। তো এই যে দেখো প্যাকেটটাকে পুরো খুলে ফেলেছি। আর নিয়ে এসেছিলো ওই যে
দোক্তা প্যাকেট, আর একটা কি এটা আমি নামটা খুঁজে পাচ্ছি না, এখন মনে পড়ছে না। তো যাই হোক এইগুলোই বাজার থেকে আজকে নিয়ে এসেছিলো। তারপর চলো এখন দুপুরবেলা খেতে যাচ্ছি পাশে, মানে আমার বাড়ির পাশেই একটা গ্রামে। তো ওদের ওই পাড়াতে সব ছেলেপুলে মিলে কালী পুজো করে। তো ওদের সেইখানটায় আজকে মহোৎসব হচ্ছে, সেই জন্য ভাত বন্ধ করে গেছে। তো আর আমাদের ছত্রিতে না মানে একদিন ছাড়া একদিন কারুর না কারুর বাড়িতে খেতেই যেতেই হয়। তো সবার বাড়িতে বলতে গেলে প্রত্যেক দিনই হরির নাম চলতে আছে। তো এই ছত্রি গ্রামটা কিন্তু উন্নত হচ্ছে না মনে হচ্ছে আমার যেটা। তো তারপর চলো এখন এই যে যাচ্ছি, তো খাওয়া দাওয়া শেষ করে চলে আসবো, বেশিক্ষণ থাকবো না। আর এই যে রোদের মধ্যে দেখো অবস্থাটা পুরো খারাপ হয়ে যাচ্ছে। তো এসে কালীমার একটু প্রণাম করে নিলাম। আর এই যে দেখতে পাচ্ছ এইখানটায় পুজো হয়, আর আজকে রাতে প্রোগ্রাম আছে। তো তারপর সন্ধ্যা না, এটা বিকালবেলা ছিল। তো বিকালবেলা ফল টল নিয়ে বেরিয়ে গেছি। এটা হচ্ছে সুমনের ঘরে ফল। তো সুমনের বাড়িতে আজকে পুজো, কি পুজো হয়েছিল আমি ঠিকঠাক জানি না। তো ওদের বাড়ি থেকে পায়েস দিয়েছিল আর কিছু ফল দিয়েছিল। তো ওই ফল নিয়ে একটু খেয়েছিলাম, তারপর চা খেতে এসেছিলাম। আর আজকে যাব কিছু কেনাকাটা করতে। তো পেমেন্ট পাওয়ার পরই কেনাকাটা শুরু করে দিয়েছি। আর এই গরমের মধ্যে কিছু তো নিতেই হয়। তো চা খাওয়া শেষ করে এখন এই যে যাচ্ছি কেনাকাটা করতে। তো বেশি দূর না, এগড়া টেগড়া যাবো না, মল টলে উঠবো না। তো আমার গ্রামে মানে আমার যে ছত্রি তার পাশে একটা ছোট্ট গ্রাম আছে, ওই দিকে যাবো। তো ওইখানটায় কি সস্তায় জিনিস পাওয়া যায়, তো দেখা যাক কী হয়। তো যাই না কখনো। তো তারপর যাই হোক ওইখান থেকে ফিরে এসে সুমনের বাড়িতে যে দিয়েছিল পায়েস, তো এখন রাত্রিবেলা আর এখন রাত 9টা বাজে। আর আজকে হচ্ছে রবিবার। তো রবিবারে সকালবেলা টিউশন করেছিলাম, তার জন্য রাত্রিবেলা টিউশন করিনি। ওইখান থেকে মানে জিনিস কেনাকাটার পর ফিরে এসে একটু মেশিনে বসছিলাম, একটা কাস্টমার এসেছিল। তারপর ইচ্ছে করলো আজকে একটু কষা কষা মাংস খেতে। তো মাকে বলছিলাম যে মাংস কিনবো। তো মা বললো না না মাংস আজকে করতে না, কারণ মৎস্য প্রসাদ খেয়ে এসেছি, তো তার জন্য। দিয়ে আমি বললাম মৎস্য প্রসাদ কতটুকু বা খেয়েছি, তুমি আনো না আজকে। দিয়ে বললো হোক তোর ইচ্ছে হয়েছে যখন। আর প্রত্যেক দিন তো এরকম হয় না, মানে যে এসে কষা কষা মাংস খাই, তো সেই রকম হয় না। সেই জন্য বললো যে ঠিক আছে তুই মাংস নিয়ে আয় বরং। তো এই মাংস আনতে গেছিলাম, ভাবলাম যে হ্যাচারি না হয় তোমার দেশি নিয়ে আসবো, কিন্তু ওইখানটায় হ্যাচারি দেশি কাটা হয়নি। তো আমাকে সেই ব্রয়লারই নিয়ে আসতে হলো। আমার তেমন একটা এখন ভালো লাগে না ব্রয়লার মাংস। তো এই যে মাংস নিয়ে এসে রান্না করে বড় একটা বাটিতে বাবা আর আমি খেয়ে নিয়েছি, মানে কষা বের করে। তো বড় বাটিতে বাবা আমি কষা বের করে খেয়ে নিয়েছি। আর এইদিকে চলছে মাংস, তার সঙ্গে পাশে ভাত বসছে। তো আজকের রান্নাটা আমি করছি, মানে আমার যেদিন মাংস বাড়িতে হবে সেদিন আমি বেশিরভাগ করি, মানে যখন আমি বাড়িতে থাকি আর টাইম পাই। তো টিউশন থাকলে আমি ওটা করি না, মানে এখন আর হয় না সেই রকম। আগে হতো, টিউশন পড়াতে বসে দিয়েছি, তারপর আমি এখানটায় এসে মাংস রান্নাটা করি। কিন্তু এখন আর ওইটা হয় না, যেহেতু ওদের পরীক্ষা পড়ে গেছে। তো সেই জন্য টিউশন চলাকালীন আমাকে কিছু করতে মানে উঠে আসতে ইচ্ছে করে না। তো যাই হোক দেখে নাও মাংস কীভাবে রান্না করছি। তো দেখো এই যে টকবক টকবক করছে, যেন জলটা ঢেলে দিয়েছিলাম, অল্প পরিমাণেই দিয়েছিলাম, যেহেতু মাখামাখা পুরো করবো, বেশি জল রাখবো না। তো আমি মা বাবা তিনজনই বাড়িতে থাকি, সেই জন্য বেশি নিয়ে আসা হয় না। আর সেই রকম আমার বাড়িতে কেউ মাংসও খায় না, মা তো পুরো এক পিসই খায় বলতে গেলে। তো আমি যা খাই আর বাবা যা খায়, তো নাহলে না। তো যাই হোক আজকে এই যে খাওয়া দাওয়া শেষ করে তারপর তোমাদের সঙ্গে শেয়ার করব আজকে আমি কি কি নিয়ে এসেছিলাম, মানে কি কি কিনেছিলাম, মানে মার জন্য এই গরমের জন্য, আমার আর মায়ের জন্য, মানে মায়ের জিনিসটাও আমি পরবো এমন কি জিনিস। তো যাই হোক তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, আজকেই শেয়ার করে দেব। আর এখন চলো রান্নাবান্নাটা কমপ্লিট করে নিই, তো তারপর খাওয়া দাওয়া শেষ করি, তারপর গিয়ে তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো এই যে দেখো নিয়ে চলে এসেছি তোমাদের সামনে। তো কি কি নিয়ে এসেছি, এটা হচ্ছে শাড়ি আছে, তো
এই শাড়িটা আমি পছন্দ করেছিলাম মানে আমার জন্য। তো এই যে শাড়িটা আমিও পরবো, আমার মাও পরবে, সবাই মানে সবাই পরবে। তো তারপরে এই যে দেখো এক এক করে জিনিসগুলো আমি আগে তুলে নিই, তারপর তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই যে দেখো নাইটিটা, এই নাইটিটা খুব সফট, ভালো লাগছে। দাম নিয়েছে বটে, কিন্তু খুব সফটই ছিল। আর এই যে মা যে কিনে দিয়েছিল নাইটিটা, এটা পুরো কেমন যে দুদিন পরার পর রং উঠে গেল। তারপর ওই ভয়েল কাপড় বলে যেটা, ওইটাই মনে হয় মিশানো আছে, সেই জন্য এত গরম লাগে, এত গরম লাগে বলে বোঝাতে পারবো না তোমাদের সবাইকে। তো এই যে এই শাড়ির নাইটিটা খুব ভালো। তো এটা কিন্তু মা এনে দিয়েছে, আমি কিনিনি, এটা মা এনে দিয়েছে। বলছে সেটা যখন পরতে পারছিস না, তো একটা আমি নিয়ে নিই তোর জন্য। তো এই যে দুটো ব্লাউজ, একটা হচ্ছে আমার জন্য আর একটা আমার মায়ের জন্য। তো প্রথমত আমিই পরবো দুটো ব্লাউজ, তারপর মাকে দিব। এই যে দেখো, এই সাদাটা হচ্ছে আমার, রেখে দিব এই ব্লাউজটা, মানে যেখানে যাব সেইখানটাই পরবো, ভালো সাদাটা না, সেই জন্য। তো এই যে আর একটা পিঙ্ক রঙের নিয়ে এসেছিলাম, তো হালকা ছিল এটা, তো এটাও বেশ ভালো লাগছিল কাপড় দুটো। তো এই দুটো খুব কম দামে বা নিয়েছি এই দুটো, শুধু নাইটিটার দামই বেশি, না হলে এই শাড়িগুলোও খুব কম দাম। তো এই যে দেখো সব কাপড়টা নিয়েছি, এটা খুব ভালো লাগছে। তো তোমাদের কেমন লাগছে অবশ্যই জানাও কিন্তু। তো দেখো কত সুন্দর, দুটো প্রিন্টেরই আছে। তো আমি তো এটা প্রথম চুজ করে রেখে দিয়েছিলাম, তো মার বলছিল এটা ভালো লাগছে না। তো তারপর যখন মার শাড়িটা নেওয়ার পর না, তারপর বললো তুই যেটা নিবি বলছিলিস সেটা নিয়ে নে বরং। তো এটাই একটা নিয়েছিলাম আমার জন্য, কিন্তু এটা আমি পরবো কিছুদিন, তারপর মাকে দিয়ে দিব। তো আমি কি সব শাড়ি পরবো নাকি? আমি সেই স্কুলে যাওয়ার জন্য যেটা পরতে হয়, আর এত গরমের মধ্যে আমার যে স্কুল শাড়িটা আছে ওটাতে যেন বেশি আরও গরম লাগে। তো সুতির কাপড় হলে একটু আরামই দেয়। তো আর স্কুল কাপড়টা না একটাই আছে, স্কুল কাপড়টা, সেই জন্য একটা কমলা পাড় সাদা শাড়ি তো নোংরা হয়ে যায় অনেক সময়, অনেক এই যে এঁঠো যখন খাই না, এঁঠো পরে দাগ হয়ে যায়, তরকারির রং, মানে তরকারিটা পরে কালো হয়ে যায়। তো যাই হোক, আর একটা এই যে শাড়ি দেখো, এটা হচ্ছে ওল্ড প্রিন্টে মনে হয় আমার যেটা, কারণ এই শাড়ি অনেকে পরতে দেখেছি, তো মার তো এটা পছন্দ হলো। তো এইরকম আর একটা ছিল কমলা রঙের, তবে পুরো গাটাই ছিল গুটি